হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ রান্না। আর এই লোটে মাছগুলো দুদিন ধরে কেনা ছিল ফ্রিজে, দেখো বরফ হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে, বের করে রেখেছি, এখনও বরফটা ছাড়েনি। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে আমি লোটে মাছটা রান্না করি। চলো যাই, কড়াইটা বসিয়ে দিই, আর ততক্ষণে এটা ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। চলো, এই যে আমি গ্যাসটা ধরে দিচ্ছি। আর এই যে মাছটা স্বাভাবিক হয়ে গেছে, আমি মাছের মধ্যে নুনটা মাখিয়ে নেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে। আর এই যে কড়াইতে তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। মাছটা রান্না করতে একটু তেল বেশি লাগে, এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম একবারে। তেলটা গরম হোক, ততক্ষণ অপেক্ষা করি। গরম হয়ে এসছে। আর তোমাদের দেখিয়ে দিয়ে এই যে মশলা, আদা, জিরে, লঙ্কা আর রসুন বাটা আছে এটাই। আর এটাই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে রান্না করব। আর এখন আমি জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া উচিত, একটু অপেক্ষা করতে হবে। একটু ব্রাউন কালার হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। পুরো ব্রাউন কালার চলে এসছে প্রায়। আর এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেহেতু মাছের মধ্যে নুন দেওয়া আছে, আমি বেশি দেবো না। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করি বাড়িতে সেভাবেই দেখাচ্ছি আমি। আর এখানে আমি মশলা দিয়ে দেবো যতটা লাগে, পরিমাণ মতো। পুরোটা লাগবে না। মশলাটা আমার দেওয়া, মশলা কষানো একটু অপেক্ষা করবো। দেখো বন্ধুরা, মশলাটা তেলটা ছেড়ে এসছে। এবার আমি এই যে মেখে রাখাই মাছটা লবণ হলুদ দিয়ে এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য এটাকে আমার ঢেকে দিতে হবে। তার আগে একটু ভালো করে কষিয়ে নিই। আর তোমরা খেতে লোটে মাছ খেতে ভালোবাসো, প্লিজ কমেন্টে জানাবে। এই মাছটা থেকে যেহেতু জল বেরোয়, সেই জন্য খুব একটা জল দেবো না, সামান্য জাস্ট এই খুন্তিটা ধুয়ে একটু দেওয়া আছে, আর কিছু। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেবো। এবার অপেক্ষা করবো কতক্ষণ, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মতো দেখি। ততক্ষণ ঢাকা দেওয়া থাক। কোন পজিশনে আছে এই দেখো। এই যে আমি একটু এটাকে উল্টে দেবো। আর লোটে মাছটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, তাই আমি এগুলোকে না ভেঙে সুন্দর করে গোটা গোটাভাবেই রান্না করছি। মাছটা ভাজা করলে হয়তো মাছটা ভেঙে যেত। দেখো, চলো নামিয়ে তারপরে দেখাবো তোমাদের। এই তো হয়েই এসছে। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। তোমরা কে কী করে খাও আমি জানি না, কীভাবে খাও, কিন্তু এইভাবে একটু খেয়ে দেখবে, ভালোই লাগে। আর আমি তরকারিটা এখন নামিয়ে নেব। দেখো রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে বলো প্লিজ কমেন্টে জানাবে। দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো টাটা, বাই বাই, সি ইউ।